أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها. فقال أبو مالك الأشعري رضي الله تعالى عنه لمن هي يا رسول الله؟ فقال من ألان الكلام. وفي رواية فقال لمن أطاب الكلام وأطعم الطعام وبات قائما الناس نيام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله. 12 গ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসা 47তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন এর বর্তমান সময় পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছার মতো সুযোগ দান করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করতে পারা এটা বিশাল বড় এক নেয়ামত। আমাদেরকে আল্লাহ তাআলা যে জান দিয়েছেন, হাত পা চোখ নাক কান ইত্যাদি, একটু খেয়াল করে জবাব দেব। আমরা এইগুলির ভোগ দখলে মালিক, কিন্তু মূল মালিক আরো জোরে, মূল মালিক একমাত্র আল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা ভোগ দখলে মালিকানা দিয়েছেন। এরপরও যতটুকুন মালিকানা দিয়েছেন, এইটা আবার আল্লাহ নিজেই বলেন আমি তোমার কাছ থেকে একটা বিনিময় দিয়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ কিনে ফেলেছেন ইমানদারের জান এবং মাল, বিনিময়ে আল্লাহ তাআলা দেবেন জান্নাত। বলি বিনিময়ে আল্লাহ তাআলা দেবেন জান্নাত। শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে, যেখানে অনেক জায়গায় রাত 12টার সময় মানুষ থাকে না বললেও চলে, এখন রাত 1টার উপরে বাজে। আপনারা যেমন বাকি আছেন, বসা আছেন, তেমনি ভাবে আমাদের দাওয়াতি মেহমান যাদের সাথে আমার কথা হয়েছে ইতিপূর্বে, এর মধ্যে উবাইদুর রহমান হুজাইফি সাহেব ঢাকা, মুফতি সাঈদ আহমদ কলরব ঢাকা, মেরাজুল হক মাজহারি সাহেব ঢাকা, শাইখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব ঢাকা, আমি যাদের নাম বলছি আমার জানা মতে উনারা এখনো বয়ানি করে নাই।
ওনারা কাছাকাছি আছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর শুকরিয়া, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। পাশাপাশি মাদ্রাসার মহতামিম সাহেব হযরত জিন্দা মুর্দাদের জন্য দোয়া চেয়েছেন। আমরা ওয়াজ মাহফিলে যত উদ্দেশ্যে আসি এর মধ্যে একটা বড় উদ্দেশ্য থাকে, আমাদের ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান আছে, এই কবরগুলিতে যারা শুয়ে গেছেন তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করা। আলহামদুলিল্লাহ, এই 12 গ্রাম মাদ্রাসার বরকতে আমরা অনেক বুজুর্গ উলামায়ে কেরামদের সাথে দোয়া করার মতো একটা সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর অন্তর থেকে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাই হয়েছিল বাতিলদের বিরুদ্ধে কথা বলার জন্য, জালিমদের বিরুদ্ধে কথা বলার জন্যই, ন্যায় নীতি আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা প্রথম যখন করেন, এক উস্তাদ আর একজন ছাত্রের মাধ্যমে শুরু হয়। যারা সজাগ আছেন জবাব দেওয়ার অনুরোধ থাকবে, ঘুমাই থাকবে কোনো সমস্যা নেই। প্রথম উস্তাদ যাকে আনলেন ওনার নাম মোল্লা মাহমুদ। বলেন ওনার নাম? মাশাআল্লাহ, মোল্লা মাহমুদ। প্রথম ছাত্র যিনি ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। পরবর্তীতে আস্তে আস্তে ছাত্র বাড়তে লাগলো। এক পর্যায়ে দারুল উলুম দেওবন্দের এক ছাত্র ইন্তিকাল করেছেন। এলাকার মানুষ এবং আসাতাজায়ে কেরাম উস্তাদগণের মধ্যে অনেকেই বলা বলি শুরু করলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমাতুল্লাহি আলাইহিকে যেই কবরে দাফন করা হয়েছে, এই কবরস্থানের নামই দেওয়া হয়েছে মাকবারায়ে কাসিমি। বলেন মাকবারায়ে কাসিমি। যেই ছাত্র মারা গেল, অনেকেই বলতে লাগলেন এই মাদ্রাসার ছাত্রদের মধ্যে প্রথম যিনি ইন্তিকাল করছেন উনাকেই মাকবারায়ে কাসিমিতে হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবীর সাথে দাফন করা। একদল উস্তাদ এবং এলাকার মানুষ বলতে লাগলেন যে না না, আমাদের খেয়াল হলো প্রথম ছাত্র যিনি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তিকালের পর প্রথম ছাত্রকে মাকবারায়ে কাসিমিতে দাফন করা হবে। সজাগ থাকলে, আমার কথা শুনে থাকলে একটু জবাব দেবেন, প্রথম কাকে দাফন করবে মাকবারায়ে কাসিমিতে কাসিম নানতবীর পরে? এই ব্যাপারে কি এলাকার সবাই একমত হলো না দুই মত? আবার বলেন, আবার বলেন, দুই মত। এলাকার মানুষ এবং উস্তাদগণ বলতে লাগলেন, আমরা যাকে দাফন করার জন্য এত মারামারি করছি, এত কথা বলতেছি, মাহমুদুল হাসান তো দেওবন্দের এখনো ছাত্র, উনাকে একটু প্রশ্ন করা হোক, জানা হোক, উনি কি বলেন, উনার কথাই সমাধান দেব। সম্মিলিতভাবে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জানানো হলো এবং প্রশ্ন করা হলো। বলা হলো, আমরা অনেকেই চাইতেছি উপস্থিত যিনি মারা গেছেন তাকে দাফন করতে,
আর অনেকেই বলেন যে না, মাহমুদুল হাসানের ইন্তিকাল হলে এখানে দাফন করা হবে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। উপস্থিতিরা জিজ্ঞেস করলেন, মাকবারে কাসিমের মতো বরকতি জায়গা কি আপনার পছন্দ হয় না? বলে নিশ্চয়, এত বড় বরকতের জায়গা আমার পছন্দ হবে না কেন? কিন্তু আমার মনের একটা আকাঙ্ক্ষা, তামান্না আছে, এইটা আপনাদেরকে জানিয়ে রাখি। কি তামান্না বলো? মাহমুদুল হাসান দেওবন্দি কয়, আমি তো চাই পৃথিবীর কোথাও যেন আমার কবর না হয়। আল্লাহু আকবার বলেন। আরে কবর হবে না কেন? কয় আমি চাই জালিমদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা শহীদ করে দেব। জালিমরা আমার হাত কেটে ফেলবে, এক জায়গায় হাত থাকবে, বাম হাত থাকবে আরেক জায়গায়, আমার পা থাকবে এক জায়গায়, কান থাকবে এক জায়গায়, মাথা থাকবে আরেক জায়গায়, দেহ থাকবে আরেক জায়গায়। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, মাহমুদুল হাসান তাআল। এই কথা বলার পর আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি এক একটা করে ঠাস ঠাস করে লাগবে, আর আমি রক্তমাখা অবস্থায় আমার আল্লাহর দরবারে শহীদ হয়ে হাজিরা দিব রক্তমাখা অবস্থায়। এটা তো আমার দিলের তামান্না, আমার দিলের তামান্না। আল্লাহু আকবার বলেন। যারা এমন ভাবে নিজেকে মিটায়ে দিতে চেয়েছে জালিমদের বিরুদ্ধে কাজ করে, আল্লাহর কুদরত আল্লাহ দেখায় দিবেন। শহীদ শরীফ উসমান হাদিকে আমার মতো লোক তো চিনতাম না, কিন্তু আল্লাহর পথে জীবন বিলীন করে দিছে। এক উসমান হাদি বিদায় হয়েছে, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি লক্ষ লক্ষ উসমান হাদি যুবকের আমাদের বাংলাদেশে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদিদের স্লোগান তো ছিল, আমরা চাই আমার দেশের আজাদি। আমার সাথে বলবেন তো, আমরা কি চাই? গোলামি না আজাদি? গোলামি না আজাদি? গোলামি না আজাদি? দিল্লি না ঢাকা? এই স্লোগানের সাথে মাদ্রাসার তালিব ইলমরা তো আছি, পাশাপাশি আমার সমাজের একদল যুবক দেখাইয়া দিয়েছে, হাদি মঞ্চ কায়েম করে উসমান হাদির বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ঘরে যাব না। আমরা বড়গ্রাম ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আর সরকার বাহাদুরকে জানাইয়া দিতে চাই, কিসের নির্বাচন সামনে আনছেন আনেন, তবে নির্বাচনের আগে আমরা শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের বিচার চাই, তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। জোরে কোন ঠিক কিনা? তার প্রত্যেকটা কথার কাছেই বোঝা যায় সে আগেই যেগুলি বলেছিল, আমাকে যদি কেউ গুলি করে অথবা শহীদ করে দেয়, এই দুই পদ্ধতি ছাড়া জালিমের বিরুদ্ধে ইনসাফের পক্ষে যেভাবে দাঁড়িয়েছি, কেউ না থাকলেও আমি উসমান হাদি আছি। আরে সে তো দেখায়া দিছে, একজনে টিটকারি দিয়ে বলছিল 500 ভোট পাইবানি, 500 বলছিল, 500 যদি পাই এটাও তো আমার জন্য কম না। টাকা দিয়ে 5 লক্ষ ভোট পাওয়ার টাকা ছাড়া 500 ভোট পাইলেও আমি উসমান হাদি আমাকে ধন্য মনে করি। আল্লাহ বুঝাইয়া দিলেন, উসমান হাদি তুই চেয়েছিলে 500 ভোট পাওয়ার জন্য, আমি আল্লাহ দিনের জন্য তোরে দিনের প্রতি জীবন বিলীন করার জন্য 18 কোটি মানুষের হৃদয়ে তোমার মহব্বত ঢুকাইয়া দিয়েছি। কথা কোন ঠিক কিনা? শুধু কথার বেলায় ঠিক বললে হবে না, পাশাপাশি আমার আপনার আমল ইমান ওই হাদিদের মতো বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এক বুজুর্গ আলিমের কাছে গেছেন আমাদের সমাজের আলহামদুলিল্লাহ 2-4 জন যুবক। মনোযোগ আছে তো? গেলে পরে হজরতে বলছেন, ভাই বসেন। আরে ভাই বসেন। বসে না। বসেন না কেন? ওই হুজুর টাইট।
বুঝছেন না মনে আমার কথা? হুজুর ওই কে যেন কয়ে লাইছে কিতা টাইট, আবার কোন কি টাইট? হুজুর বলে বসেন। হুজুর টাইট। তা হুজুর বুঝতে পারছে হুজুরের সামনে দাঁড়াইয়া কি যে কষ্ট করতেছে। আমি মনে মনে কই আল্লাহ জানে রে বাজান, তুই ফ্যানের ভিতরে জানে কেমনে হামাইছস। এইটার ভিতরে হামানো তো এক কথা, কেমনে যে ঢুকছস আল্লাহ ভালো জানে। শেষ পর্যন্ত ওই বুজুর্গ আলিম বলছে আসছো কেন? কই হুজুর আপনাকে দাওয়াত করার জন্য, আমরা আপনাকে পছন্দ করি, খুব মহব্বত করি, আপনাকে লাইক করি। তিনি ডায়েরি খুলে দেখালেন দাওয়াত রাখার কোনো ব্যবস্থা আমার কাছে নাই, তবে তোমরার মতন টাইট ফিটিং প্যান্টওয়ালা যখন আইছো আমি দাওয়াত রাখবো ইনশাআল্লাহ। কারণ যুবকদেরকে আমরা তাড়িয়ে দিলে যাবে কোথায়? তারা তো আমার ভাই, আমার ভাতিজা, আমার সন্তান, আমার ঘরের লোক। কথা বলেন ঠিক কিনা? বহু যুবক আছে তাদের দিকে তাকালে বুঝতেই পারি না কি মাদ্রাসার কোনো তালিবে ইলম না মাদ্রাসার কোনো উস্তাদ। কারণ তার মাথায় টুপি, মুখে একেবারে সুন্নত তরিকায় সহি তরিকার দাঁড়িয়ে এমন যুবক আছে না? সবাই বলেন, আবার বলেন। শেষ পর্যন্ত হজরতে দাওয়াত রাখলেন। দাওয়াত লিখার পরে বললেন বাজান তোমরা দাওয়াত রাখা অনুপাতে সময় ওই দিন গিয়ে তো ওয়াজ করবই, তোমরা আমার ওয়াজ মানতে পারবে কিনা একটু টেস্ট করে নি। জি হুজুর, যে কোনো আমল বলেন ইনশাআল্লাহ আমরা করতে রাজি। বাজান যেই প্যান্ট পরে আসছো এটার ইতিহাস জানোনি? বলে না। এইলে হুজুর ইতিহাসটা কি একটু বলেন। হুজুর বলেন শুনো, ফ্রান্সের যত ধনী মানুষ ছিল এদের বাড়িতে যে কাজের লোক রাখত, দারোয়ান, গুলাম, কর্মচারী, ওই দারোয়ানের কাজ শুয়ে শুয়ে ডিউটি করা। কেমনে? দাঁড়াইয়া কন কেমনে? ফ্রান্সের মালিকেরা খুব ঢিলেঢালা ফ্যান পরত, কিন্তু এদের চিন্তা ভাবনা হলো আমার বাড়ির দারোয়ানও যদি ঢিলেঢালা ফ্যান পরে বসতে পারবো, বসলে শুয়ে যাব, শুইলে ঘুম আসবেই। কন শুইলে, আবার বলেন শুইলে ঘুম আসবেই। তুই বেটা গুলাম, তোর যদি দাঁড়াইবার থেকে বসার ব্যবস্থা থাকে শুইবে, শুইলে ঘুমাইবে, তোর দারোয়ানগিরি গুলামগিরি করবো কে? এই জন্য মালিকেরা তাদেরকে এমন টাইট ফিটিং প্যান্ট পরাইতো, বসতেই যেন না পারে, বসলে যেন শুয়ে যাবে, শুইলে ঘুমিয়ে যাবে। এইটা গুলামের চাকরির জন্য এই প্যান্ট তাদেরকে পরানো হইতো। এক যুবক ওইটা হুজুর আমি আমার আব্বারেও দেখছি এই প্যান্ট করে। তাইলে তো তুই হুদা গুলাম না, তুই তো গুলামের। আবার কন, আবার কন, আবার বলেন গোলামের গড়ের যুবক। প্যান্ট পড়ো, পায়জামা পড়ো, আমরা তোমাকে এভাবে এতটা নিষেধ করছি না। যদি পড়তে হয় একটু ঢিলেঢালা পড়ো না, তুমি তো মুসলমানের সন্তান, তোমার রক্তে তো আছে ইসলামের রক্ত, তোমার মায়ের শরীরে তো মুসলমানের রক্ত, তোমার নানির শরীরে তো মুসলমানের রক্ত, তোমার বাবার শরীরে মুসলমানের রক্ত, তোমার দাদার শরীরে মুসলমানের রক্ত। এত কিছু হওয়ার পর 2.5 তলা 3 তলা চুল কাটা, এইটা তোমার শিখাইলো কে? মেসির কাটিং এ আর নেইমারের কাটিং এ 2.5 তলা 3 তলা চুল কাটতে হবে। এইটা তো খ্রিস্টানদের ক্যাটালগ। মুসলমানের সন্তান নাপিতের কাছে যাইয়া, সেলুনে যাইয়া ক্যাটালগ হাতে নিয়া খ্রিস্টানের ক্যাটালগ অবলম্বন করে। আরে মুসলমানের পথ তোমার নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যাটালগের চেয়ে পৃথিবীর কোনো ক্যাটালগ ভালো হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথা কোন ঠিক কিনা? তোমার নবীজির পায়জামা পরার ক্যাটালগ নাই? কথা বলেন নাই? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পায়জামা বা লুঙ্গির কোনো অংশ নবীর ক্যাটালগ যদি টাকনুর নিচে চলে যায় ওই জায়গাটা যাইব বেহেশতে। কোথায়? আবার বলেন কোথায়?
জাহান্নামে। তাইলে নবীজির তরিকায় প্যান্ট নিচে দিয়া কতটুকু নামানো যাইব এটার কোনো ক্যাটালগ নাই। আবার বলেন আছে। হাদিস শরীফে আসছে আল্লাহর হাবিব বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। তিন দল মানুষ। কয় দল? সালাসাতুন, তিন দল। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কথা বলবেন না তো না, এদের দিকে ফিরেও তাকাবে না। নাউজুবিল্লাহ বলবেন না। কয়টা গেল? এক নম্বরে আল্লাহ কথা বলবেন না, বলেন এক নম্বরে। দুই নম্বর ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, এক কথাই গুনাহও মাফ করবেন না। তিনটা কথা। অন্য হাদিসে আরেকটা আছে, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভয়াবহ শাস্তি। দল কয়টা? সবাই বলে না, আবার কম। এক নম্বর আল মুসবিল, দুই অল মান্নান, তিন অল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, তিন দল মানুষের যে শাস্তিগুলির কথা বলা হইল, তিন দল কে কে? এক নম্বরে আল মুসবিল, টাকনোর নিচে যারা কাপড় পরে, আল্লাহর নবী বলেন তাদের জন্য এই শাস্তি। নাউজুবিল্লাহ বলবেন না। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন আল মান্নান, দান কইরা যারা খুঁটা দেয়, এই লোকদের আগের বর্ণিত চারটা শাস্তি। ওই যে মসজিদের হাউস থেকে পানি আনতে গেছে, ওযুখানা থেকে, ঘটনাচক্রে মুয়াজ্জিন সাহেব নাই, রজিং বাড়িতে খানা খাইতে গেছে, অথবা কোনো কাজে বাজারে গেছে, ইমাম সাহেব হুজুর আছেন রুমে। বাজারের ব্যবসায়ী একজন গিয়ে বলল, হুজুর চাবিটা একটু দেবেন। ইমাম সাহেবে বললেন, ভাই চাবি তো সবসময় নেন, আমার কোনো বাধা নাই, কিন্তু মুয়াজ্জিন সাহেব নাই তো, চাবিটা উনার কাছে। আসলেই মুয়াজ্জিনের কাছে, এমন হয় অনেক সময়। এমনিতেই তিনি রেখে গেলেন, রেখে হ্যাঁ এত টাকা কালেকশন দেয়, আর যাইতেন না আনতে যাইেন। এর নাম মান্নান, দান কইরা খোটা দেওয়া। কোন দান করে খোটা দেওয়া। অন্য হাদিসে তো আল্লাহর নবী এমন ভাবে বলছেন, কেউ যদি দান কইরা খোটা দেয়, সে ওই কুকুরের মতো, যেই কুকুর বমি করার পর নিজের বমি আবার কুত্তাই নিজে খায়। নিজে দান কইরা আবার যদি খোটা দেয়, সে ওই কুকুরের মতো, কুকুর নিজে বমি কইরা নিজের বমি আবার নিজে খায়। সে দান কইরা খোটা দিল মানে ওই কুকুরের মতন নিজের বমিটা আবার নিজে খায়। নাউজুবিল্লাহ বলেন। তিন নাম্বার অল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব। গিয়া জিজ্ঞেস করলেন, ভাইজান এটার দাম কত? বলে, ভাই আমি আল্লাহর কসম 65 টাকা দিয়া কিনে আনছি, আর 5 টাকা তুমি লাগাই দাও, 70 টাকা দিলেই তোমারে দিলাইমো, অথচ মাত্র 40 টাকা দিয়া কিনছে। এমন মিথ্যা কথা বলে, মিথ্যা কসম খাইয়া মাল বিক্রি করনেওয়ালা ব্যবসায়ী মনে হয় অন্তত আমরা এই বৃহত্তর সিলেটও নাই, আছে। আল্লাহর নবী কই শাস্তি কয়টা? এক রিওয়ায়াতে 3টা, আর এক রিওয়ায়াতে বলছেন 4টা। সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম। এই জন্য অনুরোধ করব, উসমান হাদিরা জীবন দিয়ে দেখায়া দিয়া গেছে আমরা কোন তরিকায় চলবো, কোন পথে চলবো, কিভাবে কথা বলবো। কারণ এই দুনিয়া থেকে যতটুকু নিয়ে যেতে পারি, এটাই আমার আখিরাতের সামান। আল্লাহ তাআলা এই মর্মে বড় সুন্দর করে বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আমরা যেই কথা বলতে চেয়েছিলাম একটু সেদিকে যাই। আবার দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ, মনে আছে তো? প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি।
ওই আমাদের কাবির এবং আসলাফ যারা ছিলেন এর মধ্যে একজন বড় বুজুর্গের নাম হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। ওনার এক শাগরেদ বা মুরিদ, ওনার নাম মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। একটু মন দিয়ে কথাটা শুনবো, সামনের কথা বুঝতে সহজ হবে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যখন বাইআত গ্রহণ করেন পীর সাহেবের কাছে, বললেন যথাসম্ভব সাক্ষাৎ রাখবা, আসা যাওয়া ঠিক রাখবা, সবক আমাকে শুনাইবা, বলবা। দীর্ঘদিন পর্যন্ত আসা যাওয়া সব ঠিক আছে, একবারের ওয়াকিয়া কয়েকদিন পর্যন্ত মুরিদ পীর সাহেবের কাছে যাইতে পারে না। একটু খেয়াল করুন, পীর সাহেব চিঠি লিখছেন, লম্বা চিঠির মূল কথাটা আমি শোনাই। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। बाद सलाम मसनून बात ये है कि मौलवी रशीद अहमद बहुत देर मुद्दत पार हो गई, मेरे साथ मुलाकात नहीं करते। अनेक दिन पार हो गया हमारे साथ साक्षात करो ना। बहरहाल मैं जानना चाहता हूँ तेरे दिल की क्या हालत है। আমি জানতে চাই আমার কাছে বাইআত গ্রহণ করার পর থেকে তোমার দিলের কি অবস্থা। বন্ডবাটফার সিটারের আমালের হালত জিগায়, আর হক্কানি পীরদের একটা আলামত দিলের হালত মুরিদরে জিগায়। পীর সাহেবের চিঠি পাইয়া মুরিদ মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ পুনরায় চিঠি লিখলেন পীর সাহেবের কাছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। लंबा चिठिर शेषर दिखे एक कथा, हजरत आपके पास बैआत होने के बाद मेरे दिल में 3 हालत जारी हुआ। আরেকটু আস্তে বলুন, সবাই বলেন। एक, शरीयत मेरी तबीयत बन गई। सुभान अल्लाह। व्याख्या बोलबो, शरीयत मेरी तबीयत बन गई। শরীয়তের যত হুকুম আছে এইগুলি আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। পেটে খিদা যখন লাগে আমরা গিয়া পেটকে এই কথা জিজ্ঞেস করি, কি রে পেট, পেটে খিদা লাগছেনি জিগাই, কেউ দি মাতে না, জিজ্ঞেস করা লাগে। এমনিই তো নিজেরটা নিজের টার পাই যে আমার পেটে খিদা লাগছে। কয় হুজুর শরীয়ত মেরে তবিয়ত বন গই। এর মূল কথা হলো হুজুর পেটে খিদা লাগলে যেমন কেউ আমারে বলতে হয় না খাবার খাওয়ার জন্য, এমনি ভাবে 5 ওয়াক্তের নামাজের সময় হইলে এটা নিয়ে টেনশন করা লাগে না। খাওয়ানোর কথা যেইভাবে অটোমেটিক মনে হয়, নামাজের সময় হইলে শরীয়তের সব কাজের বেলায় এটা আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। শরীয়ত পালন করতে আমার কোনো কষ্ট হয় না, কারণ শরীয়ত মেরে তবিয়ত বন গই। আমরা যখন নামাজে বইসা 2 রাকাত পইরা বসি, অথবা মাগরিবের 3 রাকাত পরে বসি, অথবা 4 রাকাত পরেই বসলাম, খেয়াল করেন আমার হাতের দিকে তাকায়েন, বিশেষ করে ডান হাত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখন দেখি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। লা পড়ার সময় হাত উঠবে, ইল্লাল্লাহর সময় যে আঙ্গুলটা নামবে, এই সময় আঙ্গুল রে বলতে হয়, কি রে আঙ্গুল, আমি আশহাদু আল্লাহ কইতাছি, তুই কলম উড়িস, বলতে হয়। সবাই দি বলে না এই কথা, আঙ্গুল রে বলতে হয় আশহাদু আল্লাহ, এই তাড়াতাড়ি উঠ, আমি আশহাদু আল্লাহ পড়তাছি, তুই উঠ। ইল্লাল্লাহ কইবার সময় নামাইমু বলতে হয়। কেন কেন এই হুকুমটা? হ্যাঁ, অভ্যাস, অভ্যাস। মাশাআল্লাহ, এই আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়ে গেছে? হয় হযরত শুধু এটা কেন, শরীয়তের সকল কাজ আপনার হাতে বাইআত গ্রহণ করার পর
আমার তবিয়ত অভ্যাস হয়ে গেছে। এক কথাই শরীয়ত মেরে তবিয়ত বন গই। সুবহানাল্লাহ। আরো জোরে, আর একটু জোরে। 2 নাম্বার, मेरी मादेह और दाम मेरे पास बराबर है। আমার প্রশংসাকারী অথবা আমার বদনামকারী দুজন কি আমার কাছে এক সমান লাগে। তাই নিয়ে আমার প্রশংসা করলেই কি হবে, আল্লাহ যদি আমার প্রতি খুশি না হয়। আর তাই নিয়ে আমার বদনাম করলেই কি হবে, আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়। এজন্য কয় মেরে মাদেহ, আমার প্রশংসাকারী, আর দাম আমার বদনামকারী মেরি পাস বরাবর হে। আমার কাছে প্রশংসাকারী আর বদনামকারী দুটোটাই বরাবর। 3 নাম্বার, আমি বুঝাবার জন্য আমার ভাষা দিয়ে বলছি। মাল আনা আর জানা মেরি পাস বরাবর। পৃথিবীর সকল সম্পদ যদি আমার কাছে আইসা পড়ে, আবার যদি সম্পদ কোনো কারণে ধ্বংস হইয়া যায়, এই দুটোটা আমার কাছে এক সমান। এতে আমার কোনো সমস্যা হবে না। সম্ভব আমরা দ্বারা? এটা আল্লাহওয়ালাদের সহবত। বলেন কার সহবত? আবার বলেন কার সহবত? আল্লাহওয়ালাদের সহবত আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। বলেন আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। এই নিয়ামতের না শুকরি যদি করা হয়, আমরা নিয়ামত পাইয়াও কদর করলাম না। আমাকে আল্লাহ একটা দামি জিন্দেগি হায়াত দিলেন, এই হায়াতের কদর করলাম না। জাহান্নামে গেলে পড়ে কান্নাকাটি করলেও আর কোনো কাজে আসবে না। আল্লাহ এই মর্মে বলেন সূরাতুল ফাতির এর 37 নম্বর আয়াত, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। একদল মানুষ জাহান্নামের মধ্যে চিৎকার করে জোরে জোরে কাঁদতে থাকবে, আর আল্লাহকে ডাক দিয়া বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, জাহান্নামের আগুন আর বরদাস্ত করতে পারি না, রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহ বলবেন কেন? আল্লাহ সব জানেন। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন কারণ কি? আল্লাহ, দুনিয়ায় থাকতে দেখলাম আগুন লাগলে এটা আস্তে আস্তে এই দিকে আসে, উপর দিকে আসে, কিন্তু জাহান্নামে দেওয়ার পরে দেখলাম আগুন যেই মাত্র পায়ে লাগলো কলিজাই পর্যন্ত আগুন ধইরা গেছে। আল্লাহ, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু। আল্লাহ, আমাদেরকে বের করে দাও, দুনিয়াতে আবার পাঠাও। আমরা যত অপকর্ম করেছি, আকাম কুকাম করছি, এইগুলি আর করব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন সিটার, তোরে চিনি না, তুই দুনিয়াতে কি কাজ করছস, তোর হালত আমি জানি না, আমি সব জানি। তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যাই নাই? বলে হ্যাঁ, অবশ্যই গেছিল। এখন আর পৃথিবীতে পাঠানোর মতো আমি আল্লাহ এমন কোন সিস্টেমই রাখি কাল্লা, কখনো নয়। এই কথা বললে আর হবে না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে তুমি যে আমার কাছে সময় চাও, সময় কি চাও? আবার কোন আল্লাহ একটু সময়ের জন্য পাঠান। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু। আগে যে আমল করছি এই বদ আমল আর করতাম না, এখন নেক কাজ কইরা আসবো। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আমি আল্লাহ কি যুবক? ও যুবক, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন সময় দেই নাই যেই সময়ে ইচ্ছা করলে ভালো কাজ করতে পারতে? ও জাআকুমুন নাযীর, অথচ তোমাদের কাছে নবী রাসূলগণকে পাঠিয়েছিলাম। নবী রাসূল যখন আসা শেষ, আর নবী নাই, কোন আর নবী? তখন আলেম ওলামাগণ ক্রমান্বয়ে বুঝাইয়াছিল ও জাআকুমুন নাযীর, ভীতি প্রদর্শনকারী গিয়েছিল, তোমরা মানো নাই, ফাযুকু, সুতরাং আযাবের স্বাদ গ্রহণ করো। আর মনে রাখবা, দুনিয়ার জেলখানায় আবদ্ধ হইলে অনেক সময় মামা ভাগ্নার ব্যাপার আছে, ফোন দিলি অনেকটা আসান হইয়া যায়। মনে রাখবা, ফামা লিজ্জালিমিনা মিন নাসির, জালিমদের জন্য হাসরের ময়দানে কোনো সাহায্যকারী থাকিবে
বলেন বলেন বলেন, থাকিবে না। এটা হলো আমাদের তিলাওয়াতকৃত আয়াতের কেবলমাত্র তর্জমা। আমাদের পেশকৃত হাদিসে আল্লাহর হাবিব কতই না সুন্দর করে বলেছেন, একটু খেয়াল করব আমরা। আল্লাহর নবীজি বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, কিছু মানুষকে জান্নাতে স্পেশাল রুম দেওয়া হবে। স্পেশাল কেমন? ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। বিশাল বড় কোম্পানি, পরিচালক একজন থাকে, চতুর্দিক দিয়ে আইনার গ্লাসের প্যাকেটিং বানাইয়া রুমে এসি লাগাইয়া দেওয়া হয়েছে। ভিতর থেকে তাকাইলে বাহিরে কে কি করে কর্মচারী সবাইরে দেখা যায়, আবার বাহির থেকেও ভিতরের সব দেখা যায়। এমন স্পেশাল রুম জান্নাতীদেরকে দেওয়া হবে। ফাকালা আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন রুম কাদেরকে দেওয়া হবে? আল্লাহর নবী কই, তিন দল মানুষকে। এই তিন কথাই শেষ, খেয়াল করব। কয় দল মানুষ? সবাই বলে না, আবার বলেন। ফাকালা লিমান আলানাল কালাম, আলান লাইয়িনুন থেকে। আল্লাহর নবীজি বলেন, যারা একে অপরের সাথে কথা বলার সময় ভদ্রতার সাথে কথা বলে, ভদ্রতা বজায় রেখে কথা বলে, নরম নরম কথা বলে। লিমান আলানাল কালাম, কথা দিয়া কাউকে কষ্ট দেয় না, নম্র তবিয়ত নিয়ে চলে। এক কথাই ব্যবহারে বংশের, আবার আবার কোন ব্যবহারে বংশের। কলেজ পড়ুয়া স্টুডেন্ট রাস্তা দিয়া যায়, মাদ্রাসার একজন উস্তাদ সাধারণ উস্তাদরে দেখা সালাম দিয়ে সুন্দর করে মুসাফা করে যায়, আর কই, হুজুর দোয়া কইরেন, আমি পরীক্ষার্থী। হুজুরে সুন্দর করে মাথায় হাত বুলাইয়া দোয়া কইরা দিলেন, আল্লাহ এই লোকটারে, এই কলেজ পড়ুয়া ছাত্রটাকে দুনিয়ার পরীক্ষায় কামিয়াব বানাইয়া আখিরাতের পরীক্ষায় কামিয়াব বানার তৌফিক দান করো। তো হুজুর একটু পরে জিজ্ঞেস করে, এই আব্দুর রহমান ভাই, এই যে ছেলেটা কলেজ পড়ুয়া স্টুডেন্টের ব্যবহার এত ভালো, আমি জীবনেও দেখি নাই, কে কে এই ছেলেটা কে? আর একজনে কই, হুজুর চিনছেন না, আপনি এলাকায় এতদিন ধরে থাকেন, তারে চিনছেন না? এটা তো হুজুর আব্দুল জলিল ভাইয়ের ছেলে। আব্দুল জলিল ভাইয়ের? এমনি কয়, আরে আব্দুল জলিলের ফুলাদি কেউই তো ভালো, হের বাপ হইয়াছিন বালা, হের বাপ হইয়াছিন। আরেক মুরব্বী আয়া কই, হুজুর হের দাদা ও বড় বালা মানুষ আছেন। ব্যবহারে বংশের, আবার কোন ব্যবহারে বংশের পরিচয়। ওই শাস্ত্রল বইয়া মাঝে মধ্যে কথা কই, কত ধরনের আলোচনা সমালোচনা যে হয়। একজন ফাঁকি দিয়া কয়, আরে অমুকের মেয়ে তো অমুকের ছেলের সাথে পলায়ন করে ভাগ্যা চইলা গেছে। আর একজন ওইটা কয়, তা মাইতে আর লাভ নাই, তাই মার ওই ঘটনা আছে। কথা মনে বুঝছে না? তাই মার ওই ঘটনা আছে। এই কথা বলতে বলতে আরেকজনে কয়, আরে হিরনানিরও তো এমন ঘটনা। ব্যবহারে, আবার কোন ব্যবহারে বংশের পরিচয়। তোমার ব্যবহার এমন হতে হবে যে এই ব্যবহারে আরেকজন যেন কষ্ট না পায়। আচ্ছা, অস্ত্র দিয়া যদি কাউকে আঘাত করা হয়, একটু খেয়াল করে বললেন, হাসপাতালে গিয়া সেলাই কইরা ঔষধ লাগাইয়া ভালো করার ব্যবস্থা আছে কিনা? কিন্তু যদি আমার কোনো কথার কারণে আমরা জাতীয় দুলাভাই শায়েখ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ যদি কোনো কথা কষ্ট পান, এমন কোন হাসপাতাল আপনাদের বৃহত্তর সিলেটে আসেনি যেই হাসপাতালে গেলে ওনার কলজাটা সেলাই কইরা ভালো কইরা দেওয়া যাবে? এই জন্যই তো আমাদের উস্তাদেরও উস্তাদ যিনি, এমন বুজুর্গরা যখন ইলমে নুহুর কিতাব পড়ান, আল কালিমাতু ওয়াল কালামের ফরক যখন পড়ান, তখন তারা বলেন, জারাহাতুস সানানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অস্ত্র দ্বারা আঘাত করলে সেলাই কইরা ভালো করার ব্যবস্থা আছে। লাহা ইলতিয়াম, ইলতিয়াম বমানা জোড় না, জোড়া লাগানো। অস্ত্র দিয়া আঘাত করলে জোড়া লাগানো যায়। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, জবান দিয়া মুখ দিয়া ব্যবহার দিয়া কষ্ট দিলে জোড়া লাগানো যায় না। আরো যেরকম যায়। আমি এক বুজুর্গের আর একটা দৃষ্টান্ত শোনাই। আমি যখন হাটহাজারি মাদ্রাসায় পড়ি,
বুখারী শরীফের এক হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই হযরতে আমার উস্তাদ মুহতারাম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার দৃষ্টান্ত দিয়েছিলেন। বলছিলেন যে এইটা ধরেন উত্তর গড়, এইটাকে ধরেন দক্ষিণ গড়, এই দুই ভাইয়ের বউ সম্পর্কে কি হয় আপনাদের আঞ্চলিক ভাষায়? আমরাও জাল হই কই, আমি শর্মেনে কইছি না খান তে তো একবার আপনার সাথে খাফের খাপ মমতাজের বাপ মিলছে বালা। এই ভাইয়ের বউ আর এই ভাইয়ের বউ সম্পর্কে কি? আবার বলেন, উত্তর গড়ের জাল দক্ষিণ গড়ের জাল রে ডাক দিছে, বরফা আমি একটু বিপদে পড়ছি। এমনি কি কি বিপদ? আসেন তাড়াতাড়ি একটু দেখতে যান। এমনি বড় আফা কয়, আফা মারায়ও না, 17 বছর আগে যে কিতা কইছিলা আমার কলিজাটা দি ভানা ভানা করে লাইছ, 17 বছর পরেও এই কষ্ট আর দুঃখ আমি বলতে পারি নাই। এটাকে উলামায়ে কেরামগণ বলেন যারা হাতুসানানে লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা, যারা হাল্লিসান জবান দিয়ে কষ্ট দিলে জোড়া লাগানো। আবার কোন জোড়া লাগানো? এই জন্য 1 নাম্বার জান্নাতীদের কি স্পেশাল রুম দেবে? 1 নম্বরে লিমান আলান আল কালাম, যারা ভদ্রতার সাথে মানুষের সাথে কথা বলে। 2 ও আতআমাত তাআম, যারা নবীর তরিকায় অন্যরে খানা খাওয়ায়। কার তরিকায়? আচ্ছা, খানা কি শুধু আমরা খাই পেটের খিদা নিবারণের জন্য না? আল্লাহর দেওয়া বিধান, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ কই খাও এবং পান করো, সাবধান অপচয় করিও। আবার কোন অপচয় করিও? তাইলে খানা খাওয়া পান করা বিধানকার। আবার বলি বিধানকার। তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকায় একটা গুরুত্বপূর্ণ মাসআলা আমরা মনে রাখবো। আমি লম্বা করছি না, অনুধাবন করছি। আমার পরে যে হযরত বয়ান করবেন স্টেজে আসতেছে মনে একটা ভাব, এই জন্য আসলেই আমি ছেড়ে দেব। আমাকে একটু জানায়েন না দেখলে। ইয়া সুবহানাল্লাহ। দুলাভাইয়ের খান্দাত এক হালাই পারে, আরেকজন হেই পারে। এরপর ভাই সাহেব এই 2টা কথা কইলাই, লম্বা না করে সংক্ষেপেই বলি। এখন ফতোয়া আপনাদেরকে দিয়া দেওয়াম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ ওনার কিতাবে লিখেছেন, ইন্নাত তাআমা কাদ শুরিআ ফি সুরুর লা ফি শুরুর। উলামায়ে কেরামগণ বলেন সুরুর, কথা কইলেন সুরুর, বলেন কি সুরুর। আরেকটা শব্দ হইল সুরুর, যার সহজ বাংলা হলো শরীয়তে খানা অনুমোদন দেই কোনখানে? যেই বাড়িতে আনন্দ, যেই বাড়িতে কষ্ট, সেই বাড়িতে নয়। এবার বলুন তো, এটা বরের বাড়ি, এটা কনের বাড়ি, আনন্দ কোন বাড়িতে? দুনো বাড়িতে না। মেয়ের বাবার আইসা জিজ্ঞাসা করে দেখেন, একজনে কই ভাই সাহেব আপনার প্রথম মেয়েটা বিয়ে দিছেন 6 মাস আগে, দ্বিতীয় মেয়েটা ভালো একটা ছেলে পাইছি, আপনি বিয়ে দিবেননি? ভাই বিয়ে তো দিতাম, ভালো ছেলে পাইছেন, কিন্তু ওই যে প্রথম বিয়েটা দিছি কোমরটা এখনো সোজা করতাম পারছি না। কোমর সোজা করতে পারছে না বলতে তাই কোমরে ব্যথা? বলেন কোমরে ব্যথা না, ওই যে আগের ডাহাইতে যেই কাম কইরা গেছে তাই আগের জাতার থেকে এখনো উঠতে পারছেন না। কথা বলেন ঠিক কিনা? কেন পারলেন না? কই হুজুর আমি স্বেচ্ছাই বলছিলাম বিয়াই, কতজন আসবেন একটু যদি বলতেন। না ভাই 4-5 জন আয়া নিয়ে যাবো, জনটন কইলে ফেস লাগবো। না আমি স্বেচ্ছাই বলছি। হয় আমার গোষ্ঠীটা তো একটু সবাই কর। আমি কিরে ডাকাই, তোর গোষ্ঠী বড় হইলে তুই আরেকবার ভিক্ষা করস কে? তোর বাইতে নে খাওয়াইবে। কথা বলেন ঠিক কিনা? উনার মনে বড় কষ্ট, একটা মেয়ে লালন পালন করতে কত টাকা লাগে, কত কিছু, কত কষ্ট, অন্তরে কলিজা ছিঁড়ে যায়। তাইলে বোঝা গেল খানা এই বাড়িতে নয়, বরের বাড়িতে। কোন বাড়িতে? এই মর্মে অনেক হাদিসও আছে, সেদিকে গেলাম না। এবার একটু বলবেন, বরের বাড়িতে কে লোক যাবে? বলছে কতজন লোক? 150। মেয়ের বাবা কই ঠিক আছে 150 আইসে। বিয়ার আগের দিন রাত্রে ও ডাকাইতে ফোন না দিয়া ডাকাত নিয়ে দিয়া ফোন দেওয়াইছে। ডাকাত নেই চিনচুন্নি, ডাকাত বিয়ারি বউ ডাকাত নিয়ে ফোন দিয়া কবি আয় 5 জন হই, বেশি আইতাম না। আর এখানে কিতা হইল লোক কিছু বাড়ি যায়, কেমন সিটারের গোরের সিটার, লোক কিছু বাইরে যায়। কত অসুবিধা নাই, 20-30 জন বাড়লে বাড়াই আইনেন। কত হইল? 180। কোন 100? এখন খানা খাওয়াইতে বসাইছে, খানা
শুরু হইতে না হইতো একজনে এক স্যার লবণ শেষ, কি শেষ? কথা কয় না, আবার কোন? এটা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় অহরহ লবণ শেষ। আর লবণ শেষ হবে কেন? ওই বাদাইমার ফুতাইতে লবণ দিয়া প্লেট দাও, প্লেট লবণ দিয়া প্লেট দৌত করে। খানার জন্য লবণ একটা স্পেশাল পার্সন জিনিস, নরমাল নয়। আদা, জিরা, তেজপাতা সব কিছু দিছে, খালি লবণটা দিছে না, খাইবেন নি? তাইলে বোঝা গেল লবণ খাবারের জন্য নরমাল না স্পেশাল জিনিস। এটা বানাইছে আল্লাহ তুমি প্লেট দৌত করার জন্য। নিজের বাড়ির গরুর লবণ খা মুডাটা, আরেক বেটার বাড়িতে খানি খাইতে গেলে সিফন লবণ ভাইয়া প্লেট দৌত করে। আমরা কেউ এমন করে থাকলে এখন থেকে আর করব না। একটু করে আইসা কয় স্যার ঘটনা তো অন্যরকম। বলে কি? আপনি তো 180 জায়গায় 200 মানুষের খাবার আলাদা করে দিয়েছেন, এখন আরো 50টা ডিম শর্ট মারছে। কতটা দেখাইতে আইছে? কতজন বুঝছেন না? এখন 250। কত 50? ছেলে মেয়ের বাবা গিয়া কয় ভাইসান আমার ইজ্জত আপনার ইজ্জত। ই কতজন আইছিলেন? লোক বাইরা গেছে 250। মেয়ের বাপে কই ইন্না লিল্লাহ, কেন এই কথা বললো? ওই ডাকাইতে ছেলের বাপে ওইটা ফহিন্নির ফু, তোর মতো লোকের বাড়ি বিয়া ওই করাইতাম। কত বড় ডাকাইত! আল্লাহ নবী কয় মান দাখালা আলা গাইরিহি বিগাইরি দাওয়াতিন ফাকাদ দাখালা সারিকান ওয়াকাদ খারাজা মুগরিমান। দাওয়াত ছাড়া যারা ঢুকলো চোর হইয়া ঢুকছে, ডাকাইত হইয়া। এই জাতের চোর ডাকাইত মনে আমরা বাংলাদেশও নাই, অভাব নাই। এই জন্য অনুরোধ করবো, যদি বাবার ইন্তিকালের পর সোয়াবের কাজই করতে হয়, কিয়ামত পর্যন্ত যারা পড়বে, পড়াইতেছে, পড়বে, সকলে মিলে যাই সওয়াব। আপনার আব্বার নামে একটা রুমের কাজ করে দেন, 1 টাকা দেন, 10 টাকা দেন, কিয়ামত পর্যন্ত এই সোয়াবের অ্যাকাউন্ট চালু থাকবে। সোয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এইভাবে দান খয়রাত করলে কবুল হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সবাই বলি আমিন। আমাদের মুরব্বী, যদিও একসাথে চলি, আমার খুব শ্রদ্ধার পাত্র আলহামদুলিল্লাহ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মেরাজুল হক মাজহারি হাফিজাহুল্লাহ আনসারী সাহেবের পরে আমরা এখন যাকে ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বড় অরাজনৈতিক উলামায়ে কেরামদের এক সংগঠন আসসিরা ফাউন্ডেশন, আসসিরা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার খুব শ্রদ্ধার মানুষ আলহামদুলিল্লাহ, তিনিও আসছেন। আরো তো বড় বড় উলামায়ে কেরামগণ বাকি আছেন। আমি গর্ব করে হযরতরে বসাই রাইখে এই 2 কথা বলছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট দিলে না দিলে